মাশরুম নামটা সবারই জানা, আর কে কে খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কে কে খাও না সেটাও জানাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে একদম একটা নতুন রেসিপি, মানে আমার কাছে আমি কোনোদিনও রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কেমন হবে। বাট দেখতে কিন্তু ভীষণ সুন্দর, মানে দেখতে ভীষণ ভালো লাগছিল। বাট যখন পরিষ্কার করেছি, ওই যে ভেতরে কালো কালোগুলো দেখছিল না, ওগুলো দেখেই আমার খেতে ইচ্ছে করেনি। মানে ব্যাপারটা হচ্ছে খাইনি তো ছোটোবেলা থেকে কখনো, সেই কারণে খাইনি আমি। তো শুধু বর আর ছেলেই খেয়েছিল। তো ছেলের তো ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমি যাই রান্না করি না কেন আমার ছেলের ভীষণ ভালো লাগে। না, বড়ও বলেছিল বেশ ভালোই হয়েছে খেতে। আমি যখন ও নিয়ে এসছে বাজার থেকে তখনই বলেছি, "কেন নিয়ে এসছো বলো তো? আমার একদম ভাল লাগে না এসব খেতে।" বলছে, "তোমার জন্যই নিয়ে এসছি শঙ্কু মঙ্কু, হাই প্রোটিন আছে জানো? ভীষণ ভালো।" আমি বললাম, "ওরকম প্রোটিন আর ওরকম ভালো আমার দরকার নেই।" না সত্যি যারা ভালোবাসে তাদের না সেটা সব কিছুই ভালো লাগে। মানে যাদের ভালো লাগে তাদের কাছে ভালো। কিন্তু আমি সত্যি কোনোদিনও খাইনি তো আমার একদম ভাল লাগে না। আর খেতেও ইচ্ছে করে না। অপছন্দের জিনিস কার বা খেতে ইচ্ছে করে বলো? তারপরেও যদিও ছেলের তো ভীষণ, ও সবসময় ফোনে থাকে তো ওর মানে ভীষণ খুশি হয়েছে। মাশরুম খাবো, মাশরুম। ও বাজারে গেছিল। তো, "মা তাড়াতাড়ি রান্না করো আমি খাবো।" খেয়ে কিন্তু বলেছে, "মা ভালো হয়েছে।" ওরাই খেয়েছে। কিন্তু আমার সত্যি ভালো লাগে না বলে আমি খাইও নি। কিন্তু রান্না করার পর দেখতে ভীষণ ভালো হয়েছিল, আর ওই কাসুরি মেথি দিয়েছিলাম, স্মেলটাও ভীষণ সুন্দর ছিল। কিন্তু যাই বলো না কেন, খেতে ইচ্ছে না করলে সে যতই সুন্দর গন্ধ বেরোক আর যাই হোক না কেন, খেতে ভালো লাগে না। তো ওদের জন্য করেছিলাম মাশরুম, আর আমার জন্য করেছিলাম ডিমের ঝোল। না আমার একার না, সবার জন্য। আর এই যে টমেটোটা দেখাচ্ছি, কেন দেখাচ্ছি জানো? টমেটোটা দিতেই ভুলে গেছি। কার কার এরকম হয় বলো তো? আমার তো ভীষণ হয়। মানে আমি এত ভুলে যাই, কি জানি কি করে এত ভুলে যাই জানি না। তারপরে আর কি, আমার রান্না যখন কমপ্লিট হয়ে গেছে তো নামানোর আগে একটুখানি তো ধনেপাতা দিতেই হবে। আর আমার বর কি বলে জানো? "শঙ্কু সকালবেলা উঠেই জানলাটা খুলে রাখবি, ধনেপাতার সুন্দর গন্ধ আসবে।" কারণ এগুলো হচ্ছে আমাদের দেশি ধনেপাতা, কোনো রকম সার ছাড়া আর কি। একদম ন্যাচারাল। তো যাই হোক, সেই ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নিয়েছিলাম। তো কে কে অবশ্যই আমাকে জানাবে, কিন্তু কে কে মাশরুম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি কিন্তু খাই না, তোমাদের তো বারবার একই কথা বলছি যে আমি খাই না। আগে কী ছিল বলো তো? যেটা খাই না সেটা রান্না করা তো দূরের কথা, ছুঁতেও ভালো লাগতো না। তো এখন কিছু করার নেই। ভালোবাসার মানুষদের জন্য সব কিছুই করতে হয়। তো সেই কারণেই দেখো, ধনেপাতাগুলো নিয়ে এসে সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। আর কখন বসিয়েছি যেন মনে হচ্ছে ঝোলই ফুটছে না। আর দেখে মনে হলো এত্তগুলো মাশরুম, মানে অনেকগুলোই মনে হয়েছিল। কিন্তু রান্নার পরে বিশ্বাস করো একটুখানি হয়ে গেছে। মানে কি বলবো, অল্প একটু। আর কাসুরি মেথির যে স্মেলটা ওটা আমার ভীষণ ভালো লাগে। তো রান্নার পরে সেই স্মেলটা ওই যে তড়কা থেকে বেরোয় না, সেই কারণে আমার ভীষণ ভালো লেগেছিল। এই দেখো একটুখানি হয়েছে। আর খেতে দিয়েছি আমার ছেলেকে। ছেলে বলছে, "মা আমাকে দাও, ভীষণ ভালো হয়েছে, আমার সত্যিই ভালো লেগেছে।" না, আরেকটা কাকুকেও দিয়েছিলাম, সেও বলেছিল, "না বৌমা ভালোই হয়েছে খেতে।"